30 বছরের বেশি চালাতে হবে না। খাতা কলম নিয়ে আসেন তো। সাইডে বসে ভ্যান চালাচ্ছেন কে? ও এ তো বাড়িতে এসে তাই ভাই। বাড়িতে আসেন আর আপনি লন্ডনে প্যাসেঞ্জার আসেন। জীবনও প্যাসেঞ্জার এই ব্যাড়ে বসে চালাই না আমি। আমার কথা বলছেন, রুবেল এই সিটটা খোলো। ভাই আপনাকে পাই ভাই, হ্যাঁ? আমি আর করবো না কোনদিন ভাই। এক মিনিট কথা বলবেন না আপনি, কোনো কথা বলবেন না আপনি। খাতা কলম নিয়ে আসেন। আমি খুলে খোলেন খোলেন সিট খোলেন। সিট কোন ফেলে খুলবো? এই বাইকে ছিল খোলেন আপনি। রেঞ্জ আছে না? রেঞ্জটা আমার কাছে তো আপনি এই সিট থাকতে এই সিটটা কি জন্য দিছে? এই সিটটাই তো চালাই। হ্যাঁ, নাম লেখো। নাম কি? আমার নাম বদে। বয়স কত? বদিয়ার। বয়স কত? বয়স প্রায় 60 কাছে হয়েছে। 60 কাছা হয়েছে। অর্ধেকের বেশি বয়স আপনার হয়ে গেছে। বেশি মানে আমি তো পড়া শেষ বয়স। আপনার দ্বারা আপনার ফ্যামিলি চলে না? আচ্ছা না। আপনি যদি এক সপ্তাহ অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলিকে কে দেখবে? কেউ না। হ্যাঁ? কেউ নাই দেখেন। তো আপনি এই সিট থাকতে এই পাশে বসে আমি জীবনে যদি দেখেন তাহলে আমার সেদিন একটা শর্ট দিন ভাই। না শর্ট দেওয়ার কথা না, আমি যেটা বলি না আমি পাশে কোনদিন বয়স লাগতো। হ্যাঁ, বয়স কত? কয় বছর ভ্যান চালান? আমি কত বছর চালান? অবশ্য আমি মনে করেন এই যে তার চেয়ে মানে 20 বছর এনে তার আগে থেকে আনসার আছে। আচ্ছা, 3 কুড়িং কত? 60। 3 কুড়ি 60, 6700 টাকা জরিমানা। 6700 টাকা। 700 টাকা জরিমানা দেন। 6700 টাকা। শোনেন আমি বলি আপনারে, আপনি আমার বাবার বয়সী বলেন, ভাইয়ের বয়সী বলেন, যেটাই হোক, আপনি এই সিটটা আপনার দেওয়া কিসের জন্য? ওই এতে বসে চালানোর জন্য। বসে চালানোর জন্য না? আপনি যখন সাইডে বসে চালাচ্ছেন, এই পাশে একটা মহিলা বসে আপনার, আমার কথা ভালো করে বুঝবেন। হ্যাঁ ঠিক আছে। একজন অপরিচিত মহিলা বসে আপনার এই সাইডে, তাকে আপনি চেনেন না। অধিকাংশ সময় আমি দেখি যে আপনারা সাইডে বসে ভ্যান চালান। আমি জিয়ান দেখি তো চালাই না ভাইজান। আমি দেখছি আপনি চালাইতে। চালাই অনেক জনে চালাই। আপনি স্বীকার করতেছেন না কেন? আপনি তো আমি মাঝ জ্যাম দেখে চালায় তো আসলেন। এটা একা কেউ প্যাসেঞ্জার না তাই আপনি চালাই। প্যাসেঞ্জার না থাকলে ওই সিটটা কেন রয়েছে? আমার কথা বোঝেন না? আমার অপরাধ হয়েছে ভাইজান। সিট খুলুন, এই রুবেল সিট খুলুন। সিট কোন ফেল ফেলবেন? রেঞ্জটা কই? রেঞ্জটা বলেন। বাবু কোন? এই বাইকে রেঞ্জ আছে না? আমি যেটা আচ্ছা, বলি স্যার। শোনেন, ওই জরিমানাটা নেন আর স্নাইলি ভ্যান নিয়ে চলেন। ওই আমাদের সেই গাড়িটা কোথায়? গাড়িটা ওই যে পাশে। ভ্যান নিয়ে যেতে হবে কিসে? এইভাবে তো হয় না। আপনি যখন ওই সাইডে বসতেছেন তখন এই সাইডের মাপটা আপনার ঠিক মতো থাকতেছে না, হয়তো আপনি এক জায়গায় লাগাই দিলেন। আমার কথাটা বোঝেন। হ্যাঁ বুঝছি। এই বছরে আমাদের এই জেলায় ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছে 25টার উপরে। শুধু ওই সাইডে বসে ভ্যান চালানোর জন্য। আপনার ভ্যান আপনি মারা যান, উনি মারা যান, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ছেলেটা এখানে বসে আছে, যে যাত্রী তার মৃত্যু একজন মহিলা বসে আছে, সে যদি আপনি যদি গাড়িতে লাগাই দেন বা অ্যাক্সিডেন্ট করেন, এই দায়িত্ব কে নেবে? যাও বাবুরা যাও। এই অপরাধ তো আমার, তাতে তো অপরাধ না। অপরাধকে আপনি স্বীকার করতেছেন? হ্যাঁ অপরাধ। হ্যাঁ, আর ফোন দিছে। তার ফোন দিলে বলো যে গাড়ি ওই দুটো এখানে রেখে আসছে আর এটা নিয়ে আসছে এখানে। এই ফোন দিচ্ছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার পাইছি 2টা ওই কেরেনের সাথে বাইরে রেখে এসেছি, আর একটা পাইছি 3টা হয়েছে মোট। নিয়ে আসবো? জরিমানায় ধরা হয়েছে কত এটা? 6700। স্যার 6700। 6700 টাকা উনি দিতে পারবেন না, তাহলে কি ভ্যান নিয়ে আসবো? আচ্ছা স্যার, নিয়ে আসতেছি। আচ্ছা, এই দড়ি টড়ি নিয়ে আসেন, গাড়ি উঠে বাঁধেন। স্যার বলেছে টাকা না দিতে বলে নিয়ে আসতে হবে, যান, আপনি নাহলে যান। সিট বানাইছে কোম্পানি। শোনেন আমি যেটা বলি, সাধারণ ক্ষমা বলে একটা কথা আছে আমাদের এখানে, সাধারণ ক্ষমা। এখন আপনি যেটা করেছেন এটা কি অন্যায় স্বীকার করতেছেন? হয়। আর করবেন এরকম কোনো কাজ? কোনোদিন করব না। হ্যাঁ, কোনোদিন করব না। যদি কেউ নাও থাকে তাহলেও? তাও আমি সিটি চালাবো। হ্যাঁ, সিটি চালাবো। তাহলে আপনি স্যার, তাহলে ওনারে কি দরকার 15 দিন জেল দিয়ে দেন, ভ্যান নিয়ে লাভ কি? 15 দিনের জেল। হুম। গরিব মানুষ তাই না? আচ্ছা, আপনার আয় রোজগার করার মতন আর কেউ আছে? না। এরপর তো আপনার আয়, একলা। এই ছাড়া আর কোনো আয় নেই আপনার। না। তাহলে আপনি যদি 15 দিন অসুস্থ হয়ে থাকেন, অসুস্থ হলে আমার ফ্যামিলি বেড়ে না খেয়ে থাকতো। ও মাই না খেয়ে থাকবে, তাহলে আপনি ভাবতেছেন না কি জন্য? তাকে বলছি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। না সেটা ঠিক আছে ভাই, আমি করছি বাড়িতে আছে ওই যে দেয় না ফাঁকা বাড়ি দেন না গেট, ওই ওখান থেকে একটু চালাই আছি আমি। ওই জন্য আমার বাড়ি ওই গেট। নেক্সট টাইম এরকম বসবেন আর? কোনোদিনও বসে কোন জায়গায় বসে চালাবেন? না। কোন জায়গায় বসে চালাবেন? সিটি বসে চালাবো। কথা দিলেন? হ্যাঁ, কথা। 100%? মাথায় হাত দেন। মাথা হাত দিছি। আপনি নিচে আর বসবেন না? না পারবো। এই এলাকায় আপনার পিছনে লোক লাগানো থাকবে, যদি আপনি নিজে বসেন তাহলে আমার ভ্যানটা নিয়ে যাবেন, আর আবহাওয়া যায় আমার ভ্যান তো নেবই, আর আপনাকে জরিমানা হবে, কিন্তু আপনি জেল কাটবেন 14 বছর। আচ্ছা, এভাবে মাথায় হাত দেন, বলেন যে স্যার স্যার আমি আর জীবনও আমি আর জীবনও সিট এই ভ্যানের বাম সাইডে নিচেই বসে চালাবো না। ভ্যানের বডিতে বসে চালাবো না।
যতদিন ভ্যান চালাবো যতদিন ভ্যান চালাবো ততদিন সিটের উপরে বসে চালাবো। ভ্যানের সিটের পরে বসে চালাবো। আচ্ছা স্যার, আচ্ছা, তাহলে ঠিক আছে। গরিব মানুষ আজকে মতো আমি বলি শোনেন, আমাদের তরফ থেকে সাধারণ ক্ষমা আপনাকে করে দিলাম, আর আমরা আপনার ওই ভিডিওটা করছিলাম, বুঝেছেন? এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা সচেতনমূলক কথাবার্তা না? আপনি ভুল করছেন, স্বীকার করছেন না? দেবো। হ্যাঁ, চাবি দিয়ে দাও। হ্যাঁ, চাবি নাও। তাহলে আপনি যদি গরিব মানুষ, ওনাকে একটা গিফট দিয়ে দাও। এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও। আপনার জন্য একটা গিফট আছে। সত্যি কথা বলতে কি, আমরা এসে ভিডিও করি, বুঝছেন? ভিডিও করে মানুষের ভিতরে এটা তুলে ধরি যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। কাকা আমাকে পরে রাখ বা ভয় না পায়? না না আমি ভয় এক পাই করি। না। তবে আপনি কিন্তু মানুষ, আমি আমার অপরাধ হয়েছে সেই জন্য আমি আপনাদের না, সেটা ঠিক আছে। তবে এটা কিন্তু আমি করা আপনাকে- ঠিক না। আর জীবনও করবো না আমি। আমি এমনি প্যাসেঞ্জারের কোনোদিন আমি দ্রুত আসেন, দ্রুত আসেন। না চালাই, আমি মেলা জন্য দেখছি এরকম চালাই। ও অফিসের তো ওই মহিলা এধারে মহিলা বসে এধারে। এক মিনিট। আপনি পাশে বসে ভ্যান চালাচ্ছেন, একজন ফরেস্টগার মহিলা আপনার পাশে বসেছে। হ্যাঁ বসবে ওর শরীরে টাচ করানোর জন্য অনেক ভ্যানালা আছে, আছে হয় ভাই। ওইখানে বসে চালায়। কিন্তু ওই মহিলা কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না, ওইটি খালি চাপে, ওইটি খালি চাপে। চাপে। তাহলে ও যদি পড়ে যায় তখন? বড় কাজ যদি পেছাই যায় তাহলে কি অবস্থা? তো এইগুলো করবেন না আপনারা। জীবন আর করবো না। এবার আপনি আমাদের ক্যামেরার উদ্দেশ্য করে বলেন, আপনারা যারা ভ্যানের ড্রাইভার আছেন তারা কেউ আমাকে অপরাধ এটা ওই আপনি কাল রাখবেন কেন? এই সবল যারা ভ্যান চালায় এরা যারাই পাশে বসে চালায় তাকে সবলে আজ যেটা বলো ওইটা বলো। আমি যেটা বলি ওইদিকে তাকাই বলেন আপনারা। আমি যেটা বলতে সেটা আপনি বলবেন। আপনারা যারা ভ্যানের ড্রাইভার আছেন তারা কেউ নিচে বসে গাড়ি চালাবেন না, সিটের উপর চালাবেন। বলেন। ওইদিকে তাকাই বলেন। হ্যাঁ ভাই, নিচে বসে আর চালাবো না। আমি যেটা বলি সেটা বলেন। আপনারা কেউ আর আমরা ভাই তো তাহলে আবার কেমন হয়ে গেলাম? মনে করেন 5 জনে আছে, 5 জনের তো পাঁচজনের উদ্দেশ্যে আপনি বলবেন যে আপনারা কেউ নিচে বসে ভ্যান চালাবেন আমরা না। আর কেউ নিচে বসে ভ্যান চালাবো না, কোন জায়গায় বসে চালাবো? সিটির ঘরে বসে চালাবো। ঠিক আছে, তাহলে আমাদের তরফ থেকে আপনাকে ছোট্ট একটা গিফট। গিফট দিচ্ছেন এবং এটা শিক্ষামূলক ভিডিও। এবারে এখন কাকা আমরা মনে করেন যে এই যে ভাই আসছে, মনে করেন যে আপনাকে বা আমাদের তরফ থেকে আপনার যে ভিডিও করে সময়টা নষ্ট করছি, আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপর আপনি যদি খুশি মনে নিতেন, ভালোবেসে দিচ্ছি। নেবো। দাও। তো এটা একটা শিক্ষামূলক ভিডিও, যাতে এই ধরনের মানুষ আমার বাড়িটা যাতে এই ধরনের মানুষ এই ফাঁসে বসে না চালায়। ঠিক আছে, তো তাহলে আপনার জন্য আরো মানুষ যাতে সতর্ক হোক। আচ্ছা আপনি সুস্থ থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকলে গ্রাম ভালো থাকবে, গ্রাম ভালো থাকলে আপনার জেলা ভালো থাকবে, আর একসময় দেখবেন যে পুরো বাংলাদেশ ভালো হয়ে গেছে। হ্যাঁ, জানতে আমার উপরে রাগ নাই তো কাকা। তো ঠিক আছে, রাখতে আর হন নাই। বাড়িটা